আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে দেখব একটি ডোমেনের কপিরাইট ইস্যু এবং ট্রেডমার্ক ইস্যু কিভাবে চেক করতে হবে প্রপারলি, এবং আপনারা কিভাবে একটি ডোমেন নেম সিলেক্ট করার পর এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো প্রথমে আপনারা চ্যাটজিপিটির থ্রুতে আপনার ডোমেনটি চেক করে নিতে পারেন যে আদৌ এটার কোনো ব্যাক হিস্টোরি আছে কিনা বা এটার কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কিনা, সেগুলো চেক করে নিতে পারেন, বা কিওয়ার্ডের বেসিসে আপনারা একটি ডোমেনের ট্রেডমার্ক চেক করতে পারেন। তো আসুন আমরা প্রথমে দেখে নিই একটি পরিচিত টুল webarchive.org। এই ওয়েবসাইটটিতে যখন আমরা ভিজিট করব, এই ওয়েবসাইটটি বেসিক্যালি আমাদেরকে একটি ইন্টারফেস প্রোভাইড করে, যেটাতে কিনা আমরা দেখতে পারি যে কোনো একটা ডোমেন যখন পারচেস হয়েছে তার হিস্টোরিগুলো কিভাবে অ্যাপ্রোচ হয়। তো ধরুন আমি একটি ডোমেন নেম সিলেক্ট করছি bangdom.com। তো দেখুন এই ডোমেনটির প্রিভিয়াস হিস্টোরি বা ব্যাকট্র্যাক রয়েছে, যেখানে কিনা আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে 2018 সাল এবং 2022 সাল এবং কাউন্টেডলি 2025 সাল পর্যন্ত ডোমেনটি পারচেস করা হয়েছে, এবং এটি একই ওনার থেকে অ্যাকচুয়ালি অন করা হয়েছে। এখানে ডোমেনটি পারচেস করা হয়েছে। তো আমরা এই ডোমেনটি সিলেক্ট করব না যখন ওডিএ ডোমেন, অথবা আমরা যখন ডোমেন নেম সিলেক্ট করে গিয়ার লঞ্চের জন্য অ্যাপ্লাই করব, তখন এই ডোমেন নেমটি সিলেক্ট করব না যেগুলোতে আমাদের কপিরাইট ইস্যু বা ট্রেডমার্ক ইস্যু রয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, একটা ফ্রেশ ডোমেন আমরা যদি থিঙ্ক করি যে লেটস সে আমরা যদি দেই webcommerce.xyz, এই ডোমেনটি যদি আমরা সিলেক্ট করি, তো দেখুন আমার এখানে কোনো ব্যাকট্র্যাক বা আমাদের যেই কপিরাইট ইস্যু বা ট্রেডমার্ক ইস্যু আছে সেটি নেই এখানে, কারণ মেশিন ওয়েবারকাইভের যে মেশিন আছে সে সেটাকে ফাউন্ড বা ডিটেক্ট করতে পারেনি বা নেই এই ডোমেনের ক্ষেত্রে। তো আমরা এইরকম ডোমেন সিলেক্ট করব। এছাড়া আমরা যদি আরেকটু ট্রেডমার্কের ক্ষেত্রে আরও ডিটেলস এবং ডেপথে যেতে চাই, তাহলে upto.gov এই ওয়েবসাইটটি আমরা ভিজিট করতে পারি। ট্রেডমার্ক সার্চের জন্য যে টুলসটি আছে, আমরা এটার ক্ষেত্রে ট্রেডমার্ক ডাটাবেস থেকে আমরা এটা কাউন্ট করতে পারবো, এবং এখান থেকে যদি আমরা দেখি যে ট্রেডমার্ক সার্চ সিস্টেম, সেখানে যেও আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো। তো এখানে আমি যদি একটি ডোমেন লিখি ESTYHC, তো দেখুন আমাদের এটা ডোমেন, এখানে অলরেডি ডোমেনটি কিওয়ার্ড বেস করে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেনটি নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সিমিলারলি দেখুন এই ডোমেনটি বেশ পপুলার এবং নেওয়া হয়েছে, এবং স্টিল নাও এটা রেজিস্টার্ড এন্ড লাইভ আছে। তো এক্ষেত্রে এই ডোমেনটি যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে গিয়ার লঞ্চ থেকে ট্রেডমার্ক ইস্যুর কারণে এই ডোমেনটি আমাদের রিজেক্টেড হতে পারে। তো আমি যদি এখানে আমাদের যেই ওয়েব কমার্স যে ডোমেনটির জন্য আমরা সিলেক্ট করেছিলাম, এটা যদি সার্চ করি, এটার ক্ষেত্রে আমরা সিমিলার কিছু নেম পেয়েছি, বাট হুবহু সেম নেম নেই। সো এক্ষেত্রে আমরা এই ডোমেনটিকে .xyz এক্সটেনশনের থ্রুতে আমরা এটাকে ইউজ করতে পারি। ধন্যবাদ, আশা করি সবাই এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে ডোমেন নেম সিলেক্ট করার ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের।